হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আমার একবার নিয়ে এসেছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 743-এর। আজকে আমি তোমাদের জন্য সেট নম্বর 22 সেট নম্বর 22 আজকে তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার 2023-2024-এর আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের পেজ নম্বর 743-এর বিভাগ খ গ্রুপ বির প্রশ্ন উত্তর করে দেবো। তাহলে চলো ক্লাসকে শুরু করা যাক। লেটস গো। দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির বায়ুর উষ্ণতা কীরূপ পরিবর্তন হয়? উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2.2 নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তরে ধ্বংসে সহায়তা করে। উত্তরটা হবে NO। এরপরে 2.3 অথবা LPG এর মূল উপাদান কী? উত্তর হবে বিউটেন। 2.3 স্থির উষ্ণতায় বদ্ধ পাত্র একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাসে আরও কিছু পরিমাণ ওই পাত্রে যোগ করা হলে চাপের কী পরিবর্তন হবে? উত্তরটা হবে বাড়বে। 2.4 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিবেগ শূন্য হয়? উত্তর হবে পরম শূন্য উষ্ণতা বা -273°C। এরপরে 2.4 অথবা স্থির উষ্ণতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। কথাটা সত্য না মিথ্যা? উত্তরটা হবে সত্য। 2.5 এ যদি কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং বি যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 2a - b সমান কত হবে? উত্তরটা হবে যে a সমান আমরা জানি b/2, তার মানে 2a - b সমান কত হবে? 0। আমাদের নির্ণয় করতে কী বলেছিল? 2a - b, মানে 2a - b সমান কত হবে? 0। 2.6 একই উপাদান ও একই ব্যাসার্ধের একটা নিরেট ও একটি ফাঁপা গোলকের মধ্যে একই উষ্ণতা বৃদ্ধি করলে এর কোনটি প্রসারণ বেশি হবে? উত্তরটা হবে উভয়েরই প্রসারণ সমান হবে, কারণ যেহেতু একই উপাদান এবং একই ব্যাসার্ধ তাই এদের প্রসারণ সমান হবে। এরপরে কী দেওয়া ছিল এখানে? অথবা দেখি সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী? উত্তর হবে ক্যালোরি ইন্টু সেন্টিমিটার টু দ্য -1 ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড টু দ্য -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। এত বড় হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। 2.7 একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? উত্তরটা হবে অসীম। 2.7 অথবা সাদা আলোর বর্ণালীতে কোন আলোর প্রতিসরণ কোণের মান সর্বাধিক? উত্তরটা হবে লাল। এরপরে 2.8 সিনেমার পর্দায় কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে অসৎ প্রতিবিম্ব। 2.9 দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধাঙ্কের কীরূপ পরিবর্তন ঘটে? উত্তর হবে অপরিবর্তিত থাকে। 2.10 নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন প্রতিক্রিয়া ঘটানো হয়? উত্তর হবে নিউক্লিয় বিভাজন। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটি ধাতুকল্পের উদাহরণ, এটা বিসমাথ হবে, ওখানে সিলিকন বা এসে লিখে দেওয়া ছিল, ওটা এস হবে না, ওটাকে তোমরা বি করে দেবো, ওটা বি করে দেওয়া হবে বিআই মানে বিসমাথ। এরপরে একটি ব্রোঞ্জের উপাদান, তার সঙ্গে মিল হবে কপার। নোবেল গ্যাস, তার সঙ্গে মিল হবে নিয়ন। আর ক্যালামাইন কোন ধাতুর আকরিক? এটা হবে জিঙ্ক। এরপরে 2.12 এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ অষ্টক সূত্র প্রযোজ্য নয়। উত্তরটা হবে লিথিয়াম হাইড্রাইড বা LiH। এরপর 2.12 অথবা ইথিলিন অণুতে কতগুলো সমযোজী বন্ধন আছে? উত্তরটা হবে 6টি। 2.13 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর হবে ডিসি বা সমপ্রবাহ। 2.14 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর হবে প্লাটিনাম। 2.14 অথবা অ্যানোড মাঝে উপস্থিত আছে এমন একটি মৌলের নাম লেখো। উত্তর হবে সোনা, রূপা, প্লাটিনাম ইত্যাদি। 2.15 ক্ষারীয় বায়ু বলা হয় কোন গ্যাসকে? উত্তরটা হবে অ্যামোনিয়া। 2.16 হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করতে কোন দ্রবণ ব্যবহার করা হয়? উত্তরটা হবে লেড অ্যাসিটেট। 2.17 বলেছিল CH3CH2COH যৌগটির IUPAC নাম লেখো। উত্তরটা হবে প্রোপানল। এরপরে 2.18 বা শেষ প্রশ্ন, এখানে সেট নম্বর 22 ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন জৈব যৌগটির নাম লেখো এবং সংকেত লেখো। সংকেতটা হবে CH3Cl আর নামটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এই সব মাত্র আছে আমার ক্লাসটি। এখানে তোমার জন্য আমি 743 নম্বর পেজের অনেকগুলো গ্রুপ বির সমস্ত প্রশ্নগুলো করে দিলাম। এরপর মাঝে আর কিছু মাত্র সেটগুলো বাকি আছে, সেই সমস্ত সেটের উত্তরগুলো আমরা নিয়ে আসবো। সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটা শেষ হলো। দেখা হচ্ছে পরে একটা নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।